আজকে জমাদিউল আউয়াল মাসের 4 তারিখ সোমবার আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে। এই আমলটি করে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আজকে সোমবার, আসমানের দরজা খোলার দিন। যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শেখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া। নবীজির জীবনের সর্বশেষ মৃত্যুর আগে তিনি এই দোয়াটি পড়েছিলেন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি যদি আপনি মন থেকে শুধুমাত্র 10 বার পড়তে পারেন, আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আপনার জীবনে একটি গুনাহ আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। জীবনী কত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন। জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ একেবারে ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আপনার কি মন চায় না একেবারে শিশুর মতো নিষ্পাপ হতে? যেদিন পৃথিবীর মধ্যে মায়ের পেট থেকে এসেছিলেন যেমন নিষ্পাপ ছিলেন, কোনো গুনাহ ছিল না, এমন হতে কি মন চায় না? তাহলে অবশ্যই আজকে সোমবারের শ্রেষ্ঠ আমলটি করুন। আল্লাহ এই চোখের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করবে। এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, ফেসবুক, টিকটক, ইউটিউবের মধ্যে গান বাজনা, নাটক, সিনেমা দেখেছেন, অশ্লীল ছবি এই চোখ দিয়ে দেখে দেখে এই চোখগুলোকে আপনি একেবারে গুনাহে ঝরঝরিত করে ফেলেছেন। চোখের সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে ইনশাআল্লাহ। একটি গুনাহ চোখের মধ্যে থাকবে না। এবং আপনার এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, কথা শুনেছেন, চগলখড়ি শুনেছেন, পরনিন্দা শুনেছেন, জীবনের সমস্ত কানের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার এই কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যে থাকবে না। এবং আপনার এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত কথা বলেছেন, চগলখড়ি, পরনিন্দা এবং যত গুনাহের কথা বলেছেন, এই মুখ দিয়ে জীবনের সমস্ত মুখের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনার মুখটাকেও একেবারে পবিত্র করে দেবে, নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার মুখের মধ্যেও বাকি থাকবে না। এমন কি আপনার এই মনে মনে, অন্তরে, দিলে দিলে জীবনে যত গুনাহের কল্পনা করেছেন, জল্পনা করেছেন, চিন্তা ভাবনা করেছেন, এটাও কিন্তু গুনাহ হয়েছে। আপনার মনের সমস্ত গুনাহের কল্পনা জল্পনার গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে একেবারে পবিত্র করে দিবে, একেবারে নিষ্পাপ করে দিবে। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ তো আল্লাহ ক্ষমা করবেই। আজকে সোমবারের আমলে অন্তরের, মনের ভিতরের পর্যন্ত যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করবে। তাই অবশ্যই আজকে সোমবারে যখনই সুযোগ পাবেন তখনই আপনি এই শ্রেষ্ঠ সুন্দর দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, ঋণগ্রস্ত লেগেই থাকে, দূর হয় না, কিভাবে খাবেন, কিভাবে বাঁচবেন, কিভাবে চলবেন, খুব দুশ্চিন্তা পেরেশানির মধ্যে আছেন, যতই ইনকাম করে উন্নতি হয় না, অভাব শুধু লেগেই থাকে, আপনারা মন থেকে নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার দোয়া আজকে পাঠ করবেন। সাথে সাথে আল্লাহর কাছে চলে যাবে, আসমানে চলে যাবে। আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে, আর সে আজিমের মধ্যে আপনার দোয়া চলে যাবে, আল্লাহ কবুল করবে।
তাই অবশ্যই ছোট্ট রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, রিজিকে বরকত হওয়ার, টাকা পয়সা পাওয়ার দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আজকে সোমবারে মন থেকে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আপনাদের জীবনের সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা এক্ষুনি আজকে সোমবারের আমলটি শুরু করে দিচ্ছি। দোয়াগুলো আপনারা মন থেকে আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে ইনশাআল্লাহ পাঠ করবেন। আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দেবে। অজু ছাড়াও আজকে সোমবারের আমলটি আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, খুবই আল্লাহর কাছে প্রিয় দিন। আল্লাহর নবীজি সোমবার এবং বৃহস্পতিবারে সপ্তাহের মধ্যে 2 দিন রোজা রাখতেন। সাহাবাই কেরামরা প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন গো রাসূল? নবীজি বললেন, ও সাহাবাই কেরামরা, সোমবার এবং বৃহস্পতিবার আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। আল্লাহর কাছে যে ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে, আল্লাহর কাছে যে ব্যক্তি দোয়া করে দোয়া কবুল করে, সাথে সাথে আল্লাহর কাছে দোয়াটা চলে যায়, যা চাইবেন তাই পাবেন। এবং নবীজি বলেছেন সপ্তাহের মধ্যে এই 2টি দিন, সোমবার এবং বৃহস্পতিবার, সারা পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আমার আল্লাহ সবার আমল নামাটা দেখতে পায়। নবীজি বলেছেন, আমার আমল নামাটা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হবে, আমার আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখবে। আমার মন চায় এটা, আর আমার আল্লাহ আমার প্রতি দৃষ্টিপাত করে দেখে আমাকে খুশি হয়ে যাবে। আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমি রোজা রাখি বৃহস্পতিবার এবং সোমবারে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ দিন। যদি মাঝে মধ্যে পারেন সোমবারে, না হয় বৃহস্পতিবারে রোজা রাখবেন। আপনার ইচ্ছা 2টাও রাখতে পারেন, সপ্তাহে 1টাও রাখতে পারেন। নফল রোজা, কোনো বাধ্যবাধকতা নেই, রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নেই। আপনারা মন চাইলে মাঝে মধ্যে রাখবেন, আর যদি সর্বদাই রাখেন অনেক ভালো, অনেক ভালো। আল্লাহর কাছে রোজা রাখলে অনেক প্রিয় হয়ে যায় বান্দা বান্দিরা। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, মনোযোগ সহকারে শুনুন। সর্বপ্রথম আজকে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য, মাসুম হওয়ার জন্য আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা করবেন। এবং নবীজি জীবনের সর্বশেষ যেই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিল, সেই গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, আমার সঙ্গে সঙ্গে পড়বেন। তবে আপনি প্রথমে আল্লাহকে বলতে হবে, আল্লাহ, বলুন আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, জীবনে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না, আর কখনো জুলুম করব না। আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। মন থেকে এই কথাটি যখন আপনি বলতে পারবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। তারপরে যখন আপনি নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পড়তে পারেন, নবীজি বলেছেন সাথে সাথে আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে। আমার সঙ্গে পড়ুন, বলুন আবারও যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও।
চলুন তাহলে, আশা করি বলতে পেরেছেন। সর্বপ্রথম আপনারা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফটি পাঠ করুন 10 বার। 100টা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করে দিবে, 100টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 100টা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা নবীজি রওজায় আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। নবীজিকে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আমার সঙ্গে সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দরুদ শরীফ পাঠ করুন, 10টি বার পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন, দোয়াটি পড়তে পেরেছেন। এখন আপনারা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পড়ুন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবী মৃত্যুর পূর্বে এই ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। কেমন দামি একটি দোয়া, নবীজির মৃত্যুর পূর্বে দোয়াটি পাঠ করেছিলেন। আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে আবারও আল্লাহর কাছে বলুন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো গুনাহ করব না। আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া
وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه সর্বশেষবার বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ সমস্ত ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, অভাব অনটনগুলোকে দূর করে দিবে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা والتقى والعفاف والغنى। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনারা মনের আশা পূরণের জন্য দোয়াটি পড়ুন। এরপর আমরা আল্লাহর কাছে দোয়া করব, যা চাইবেন তাই পেয়ে যাবেন। পড়ুন আল্লাহুম্মা ইয়া রহমান ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। সর্বশেষ আপনি 3 বার দরুদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে আপনি সুন্দরভাবে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে সোমবারে তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছে, ও আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ, কবিরা সগীরা জাহির বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকিয়া যার জীবনে যত গুনাহ করেছে আল্লাহ, ও আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আর জীবনে কখনো তোমার বান্দা বান্দিরা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে না। গুনাহ করেছে, ভুল করেছে, তোমার কাছে স্বীকার আসছে আল্লাহ। আমাদের সমস্ত গুনাহগুলো ছোট বড় আল্লাহ, সব গুনাহগুলো সকলের ক্ষমা করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ অনেক
অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে। আমার মহিলা মা বোনদের পরিবার সংসার থেকে, ঘর থেকে অভাব অনটন গুলোকে বের করে দাও। আল্লাহ রিজিকের মধ্যে বরকত নাই, সমস্ত বাধাগুলোকে কেটে দাও, রিজিক আশাকে সহজ করে দাও। আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে, মহিলা মা বোনদের ছেলে নাতি কিংবা হাজবেন্ড যারাই ইনকাম করে, আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও, সবার রিজিকের মধ্যে তুমি বরকত দাও। বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ তুমি দুঃখ কষ্ট গুলো দূর করে দাও। আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও। মহিলা মা বোনদেরকে আমাদের সবাইকে শত্রুর শত্রামি থেকে, হিংসকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, ব্ল্যাক ম্যাজিক থেকে, কুফরি কালাম থেকে, আল্লাহ জাদুটোনা বান থেকে, সমস্ত প্রকার ক্ষতি থেকে হিংসকের আমাদেরকে তুমি হেফাজত দান করে দাও। আল্লাহ মহিলা মা বোনেরা যারা হাত উঠিয়েছে, যার মনের মধ্যে যে স্বপ্ন আছে, আশা আকাঙ্ক্ষা আছে, তুমি পূরণ করে দাও। অনেক মহিলা মা বোনেরা বৃদ্ধ মানুষ, আল্লাহ সব সময় সুস্থ রাখো, মৃত্যুর আগ পর্যন্ত সুন্দরভাবে তোমার হুকুমগুলো সুস্থ শরীর আদায় করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ সবার হায়াতের মধ্যে, জীবনের মধ্যে বরকত দাও। অনেক দিন পর্যন্ত মহিলা মা বোনদেরকে হায়াত দাও। ও আল্লাহ, কত ভালো মানুষ, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ কত সুন্দর করে আল্লাহ কথাগুলো শুনছে, মুনাজাত করছে, আমলগুলো প্রতিদিন করছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাপ চাই। কোনো গান বাজনা সিনেমা দেখে না, ওয়াজ নসিহা সারাদিন দেখে শোনে এবং কোরআন তেলাওয়াত শোনে, প্রতিদিনের আমলগুলো করে। আল্লাহ মহিলা মা বোনদেরকে কবুল করো, বিপদ আপদ দূর করে দাও। প্রত্যেকটা মহিলা মা বোনদের সংসারে মধ্যে শান্তি দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিবে করে দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, যারা যারা আমলটি করেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।